গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখন একদম বিকেল, তাই এখন বিকেলে একটু ইভিনিং স্ন্যাক্স যেটা হয় আর কি, সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিতে নিতে তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি সেটা। মানে কিন্তু প্রচণ্ড গরম, গরমে রান্নাঘরে ঢুকতে একবারে ইচ্ছা হচ্ছে না, বাট ঢুকতে তবু হচ্ছে, পেট তো আর মানবে না। পেট তো কথা বলবেই, ধরো ঠিক টাইম টু টাইম কথাও বলবেই। তো তাই জন্য আমাকেও ঠিক টাইম টু টাইমেই খাবারটা রেডি রাখতে হয়। আমার মেয়েদের টিউশন থাকে, টিউশন যাওয়ার আগে ঠিকঠাকভাবে খাবারটা না দিলে ওদের খিদে পেয়ে যায়, পড়াশোনায় এনার্জি তো লাগবেই না। তাই জন্য আমার এই মানে আমার টাইম সময়ের দিনের বেশিরভাগটা, অর্ধেকটা টাইমই আমার কিচেনেই যায়। তো দেখো, তোমাদের কাছে পুরো এই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আমার মনে হয় খুবই ডেলিশিয়াস এবং খুবই টেস্টি হবে। পুরোটা আমি হয়তো ক্যাপচার করতে পারবো না, আমার এখন কোনো হাতে এখনও পর্যন্ত আমি কোনো ফোনের স্ট্যান্ড কিনিনি। তাই জন্য আমার এক হাতে ক্যামেরা করে এক হাতে রেকর্ডিং করতে খুব অসুবিধা হচ্ছে আমাকে সমস্তগুলো ক্যাপচারিং করতে। কিন্তু শুধু তোমাদের কথা দিয়েছি বলে, তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করব বলে আমার এটা মোটামুটি কষ্ট হলেও করতে হচ্ছে। তো দেখো, মোটামুটি এগুলো আমি কাট করে নিলাম। এরপর এখানে দেখতেই পাচ্ছ গাজর বিটগুলো সব কাটা আছে। এখানে আছে সুজি, আর অবশ্যই ভিজিয়ে রেখেছিলাম ওইটা। কিছু ওটস আছে, ওটসটা আমার শেষ হয়ে গেছে, ঢালতে হবে, আর ওটাতে আমার আজকে কাজ হয়ে যাবে। আর আছে বেসন। এবার দেখছো একটা মিক্সি বাউল, তো ওখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। গাজর বিটটা দিলাম, তারপর সুজি, ওটস, একটু বেসন দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। বেসনটা দিলে কি হয় বলো তো, একটুখানি মানে নরম হয়ে গেলে তো উল্টানো পাল্টানো খুব মুশকিল হয়ে যায়। তাই বেসনটা দিলে একটুখানি বাইন্ডিংটা ভালো হয়, উল্টাতে খুব সুবিধা হয়। আর বেসনটা তো হেলদিও, খুব ভালোই খাবার। তো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি একে একে। এরপর আস্তে আস্তে আমি এটাকে এবার গ্রাইন্ড করব। তো তার আগে কিছু তোমাদেরকে বলে নিই যে এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এটা আমি মর্নিংয়ে যখন ওদের স্কুল থাকে তখন আমি মর্নিংয়ে এটা আমি দিই মাঝে মাঝে। ওরা খেতে খুব ভালোবাসে মেয়েরা, আর আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। তো এটা আমি সকালে দিই। তো এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য সকালের দিকে খুব একটা ভারী খাবার দিচ্ছি না, আমি মুড়িটাই বেশি রাখছি সকালের দিকে। কারণ প্রচণ্ড গরম পড়েছে দুর্গাপুরে আজকে 4-5 দিন ধরে। তাই কোনো ভারী খাবার, কোনো ড্রাই ফ্রুটস এইসব আমি রাতে ভিজিয়ে রাখছি না, কারণ প্রচণ্ড গরমের জন্য এগুলো দিচ্ছি না। এগুলোতে তো এমনিতেই শরীর প্রচণ্ড গরম হয়ে আছে, তারপরে গরম খাবারগুলো দিলে আরও শরীরটা হিট হয়ে যাবে, ওই জন্য এসব কিছু দিচ্ছি না। তো দেখো, তারপর দেখাচ্ছি। কেমন আছো সবাই? এখন ইভিনিং